অনেকবার বলছি সুখের মূল মন্ত্র কি, তাইলে আমাদের ঘরে দুইটা লানত থাকতো না। আমাদের ঘরে এখন দুইটা লানত আছে। এই লানত যতদিন বাহির না হবে আমাদের ঘরে সুখ ঢুকবে না। একটা হলো চাহিদার লানত। আমাদের ঘরে সবার চাহিদা দিয়া ভরা, খালি নতুন নতুন চাহিদা, প্রতিদিন চাহিদা। এটা লাগবে, সেটা লাগবে, এই করতে হবে, সেই করতে হবে, এই ফার্নিচার চেঞ্জ করতে হবে, ওই ফার্নিচার চেঞ্জ করতে হবে, এই ওয়ার্ডরোব বের করে দিতে হবে, নতুন ধরনের আনতে হবে। চাহিদা বড় লানত। চাহিদা আমাদের ঘরে লানত। এই জন্য আমাদের ঘরে সুখ নাই। আমাদের ঘরে যদি চাহিদা না থাকতো, চাহিদার জায়গায় যদি সবর, চুপ করে সবর করত, কেউ চাহিদা করতো না। হ্যাঁ, প্রয়োজন হলে তো চোখে দেখাই যায় যে ঘরে ম্যাশ নাই, আনতে হবে, লবণ নাই, আনতে হবে, বাজার নাই, আনতে হবে। আর দ্বিতীয়, আমাদের ঘরে যদি অভিযোগ না থাকতো। এখন অভিযোগ দিয়া ভরা। সবাই চায় ব্র্যান্ড। কি? এই জন্য কোরআনে 4টা জিনিস বলছে, জিনাতুন। কোরআনে 4টা জিনিস আছে, 4টা রোগের কথা আছে, যেটা বর্তমানে আমাদেরকে আমল থেকে দূরে সরায় দিছে। জিনাতুন। সবাই চাকচিক্যময় চায়। কি চাকচিক্যময় বোঝেন? কি ধর্মিয়া চাকচিক্যময়, যেটা দেখলে সবাই আকর্ষিত হবে। চাকচিক্যময় চায়। জিনাত মানে সুন্দরের থেকে সুন্দর, ব্র্যান্ডের থেকে ব্র্যান্ড। সবাই ব্র্যান্ডের চায়। উন্নত উন্নত উন্নত, এটা বোঝেন? সবাই উন্নত চায়। জিনাতুন। তাফাখুরুন। এরকম চায় যে অন্যের সামনে যেন গৌরব করতে পারে, যে বেটা কয় টাকা বাড়িতে খরচ করছস, আমি তো 5 কোটি করলাম। এটা কি লাগাইছস, আমি তো ওই ব্র্যান্ডের আইনা লাগাইছি। গৌরব করে, গৌরব। গৌরব করে, অহংকার না, গৌরব। এটাকে হাদিস কোরআনের ভাষায় বলে তাফাখুরুন। আর তৃতীয় হলো তাকাসুরুন। সবাই চায় বারক, কমে না যেন। সারা বছর খাইয়া লইয়া বাড়ি ঘর গাড়ি গুড়ি সব বানায়ও যেন ব্যবসায় আরো কয়েকশো কোটি টাকা জমা থাকে। সবাই এরমই চায়, তাকাসুর। আর চতুর্থ হইল জমা মালাহু ওয়া আদ্দাদা। খালি জমা করতে চায়, জমা। পোটলা 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 বোঝেন? 4টা চায়। এই জন্য আমল থেকে দূরে সরে গেছে। মুসলমানের জন্য সবচেয়ে উত্তম দুর্গ, যেটাকে দুর্গ বলে, সেটা হলো আমল। এই জন্য আল্লাহ মুসলমানকে বারবার ইমানদারকে হুকুম দিছেন। একটু পরে পরেই কোরআনে পাওয়া যাবে আমিলুস সালিহাত, আমিলুস সালিহাত, আমিলুস সালিহাত। বোঝা গেল এটা হিসনুন হাসিন, বড় সুন্দর দুর্গ।
দুনিয়ার সমস্ত তোপ কামান দিয়েও এটাকে ব্যর্থ করা যায় না। এমনকি অ্যাটম বোমও এটার উপরে কার্যকরী হয় না। এটা এরকম দুর্গ, দুনিয়ার ব্যাপারেও আখেরাতের ব্যাপারেও। আমল উম্মতে মুহাম্মদীকে আল্লাহ এই জন্যই দিছেন, এত সুন্দর সুন্দর আমল দিছেন যেটার দ্বারা দুনিয়াও সুরক্ষিত হবে। আমরা তো একবার করেই ফল পাইতে চাই, কিন্তু না, এটা সিস্টেম না। প্রত্যেক জিনিসের একটা মাত্রা থাকে, সীমারেখা থাকে, পরিধি থাকে, নিয়ম থাকে, পদ্ধতি থাকে, কানুন থাকে। ওটা যখন পুরা করে তখন আমল তাকে রং দেখায়, আর এটা চিরসত্য, আর এটার ইতিহাস আছে। ইতিহাস যদি না থাকতো তাহলে আমাদের কথাগুলো ফালতু হতো না। এটার বিরাট বড় একটা ইতিহাস আছে। ইতিহাসের পাতায় খুঁজলে পাওয়া যাবে যে আমলের শক্তি কতটুকু। আমলের ভিতরে শুধু সুরক্ষা নাই, সুরক্ষার সাথে সাথে আমলের শক্তিও আছে। আমরা ব্যবহার করতে শিখি নাই, বা ব্যবহার করি না, বা এটায় অভ্যস্ত না, বা এটা আমাদের দিলে লাগে নাই। এটারও একটা কারণ হতে পারে। কারণ এটাই বাহ্যিক জগতের দিকে দেখা আমরা বাহ্যিক জগতের দিকে বেশি প্রভাবান্বিত হয়েছি। বাহ্যিক জিনিস আমাদের, যেটাকে বলে বিজ্ঞান, বিজ্ঞানে আমরা বেশি প্রভাবান্বিত, যার কারণে মুসলমান আজকে আমলের থেকে বহুত দূরে। এত বড় দুর্গ থাকা সত্ত্বেও দুর্গের ভিতরে কেউ আশ্রয় নিতে চায় না। সবাই এখন দুর্গের বাহিরে, এই জন্য আমল করতে চায় না। যদিও আমল হেসনুন হাসিন ছিল, সবচেয়ে সুরক্ষিত দুর্গ ছিল, দুনিয়ার ব্যাপারেও আখেরাতের ব্যাপারেও। আখেরাত মানুষকে আমলের ভিত্তিতেই মর্যাদা দেওয়া হবে। আমল যেরকম মর্যাদা তেমন, আমলের ভিত্তিতে মর্যাদা হবে, এতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, কেউ সন্দেহ করলে করতে পারে, কিন্তু সত্য এটাই হবে। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আফরসুন তাহতা রিজলিকা আও হিমারু। কবির কথাই সত্য হবে। যেদিন আখেরাতের পর্দা সামনে খুলবে, মৃত্যুর মাধ্যমে আখেরাতের পর্দা খোলে, ওই দিন দেখবে যে সত্য কি। ওই দিন আফসোস করবে। কোরআনে আফসোসের কথাও লেখা আছে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আফসোস করবে, কিন্তু ওই দিন আফসোস কোনো কাজে দিবে না। হ্যাঁ, আজকে যদি না করার উপরও আফসোস করে, করতে পারলো না, আফসোস করলো, হায় করতে পারি না, এতটুকু যদি বলল, এতটুকুও যদি বলল, হায় করতে পারি না, তাহলে এটারও বিরাট বড় একটা বিনিময় মিলবে। হাদিসে আছে বিরাট বড় বিনিময় হতে পারে। কারো হায় দ্বারা পিছনে সব গুনাহ মাফ হয়ে যাবে। কিতাবে লেখা আছে হায় দ্বারা সমস্ত পিছনের গুনাহ মাফ।
আল্লাহ নিজে বইলা দিবে, লা তাহজান গাফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, চিন্তা করিস না, তোর গুনাহ মাফ করে দিলাম। আল্লাহকে জিজ্ঞাসা করার মতো কেউ নাই। আল্লাহ মাফ করে দিলে কারো করার কিচ্ছু নাই। আল্লাহ এটার পূর্ণাঙ্গ অধিকার রাখেন। আর এটারও কারণ আছে, মানুষ পূর্ণাঙ্গ সবকিছু আল্লাহর ব্যবহার করে, যদিও নিজের ব্যক্তিত্বের বিকাশ ঘটায়, নিজের ব্যক্তিত্ব প্রকাশ করার জন্য ভিজিটিং কার্ড তৈরি করে, বিরাট বিরাট সাইনবোর্ড লাগায়, বিরাট বিরাট পোস্টার লাগায়, মিডিয়ায় বিরাট ভাবে প্রচার হয়, সব আল্লাহর দেওয়া, নিজের বলতে কিচ্ছু নাই। আপনার আমার ভিতরে কিচ্ছু নাই, যদিও ডিকশনারিতে আমি একটা শব্দ আছে, ভাষাগতভাবে প্রত্যেক ভাষায় আমি বলতে একটা শব্দ আছে। বাংলায় যেরকম আমি, উর্দুতে আছে, আরবিতে আনা, ইংলিশে আছে মাই, এরকম ভাষাগতভাবে আমি আছি, কিন্তু আমি বলতে কিচ্ছু নেই। বিধায় আল্লাহর অধিকার আছে, শাস্তি দিলেও বলার কিচ্ছু নাই, মাফ করে দিলেও বলার কিচ্ছু নাই। কিন্তু কাকে মাফ করবে এটাও বলে দিছেন, কাকে করবে না এটাও বলে দিছেন। তো যেটা বুঝাইতে চাইতেছি, আমল আমাদের জন্য হিসনুন হাসিন, এর চেয়ে সুন্দর দুর্গ আর মুসলমানের জন্য কিচ্ছু নাই। এই জন্যই কবি বলছেন, মনীষীদের কথাগুলা অনেক দামি। আমল সে জিন্দেগি বনতি হ্যায়, আমল সে জিন্দেগি বনতি হ্যায়, জান্নাত ভি জাহান্নাম ভি। আমলের কারণেই জান্নাত হবে, জাহান্নাম হবে। ये खाकी अपने फितरत पे ना नूरी ना नारी, এই মাটির শরীরটা জান্নাতেরও উপযোগী না, জাহান্নামেরও উপযোগী না। আর এই দুনিয়ার শরীরটা তো থাকবেই না, জান্নাতে গেলেও 120 ফিট লম্বা হবে। আল্লাহ না করুক, না করুক, না করুক, না করুক, জাহান্নামে গেলে বসতে 470 কিলোমিটার জায়গা লাগবে, শরীরটা এত মোটা হবে। একটা রান ইয়ামানের ওই পাহাড়ের মতো হবে, যেটা জাবালে বায়দা বলে। বায়দা শরীরটা উঠায়া চলতে, মোটা মানুষ চলতে অনেক কষ্ট হয়। যারা মোটা হয়ে গেছে না, বেসাইজ মোটা, ওদের চলাফেরা অনেক কষ্ট। এমনকি অটোতে পর্যন্ত উঠতে পারে না, ঠিক না? দেখছেন মোটা মানুষ অটোতে উঠতে কেমনে কষ্টে ওঠে, শরীরটাই একটা আযাব হয়ে গেল। এই জন্য যেটা বুঝাইতেছি খুব বুঝি। এখন মূল্য আছে আমলের, কালকে মূল্য থাকবে না, সবাই করতে চাবে। ফারজি নামাল সালিহা, কোরআনের শব্দ, চিৎকার দিতে থাকবে আর বলতে থাকবে ফারজি নামাল সালিহা, আল্লাহ ফিরত পাঠান, এইবার নেক আমল করে আসবো। কিন্তু আল্লাহ বলবে কাল্লা, কখনো সম্ভব না। 60 বৎসরের বিনিময়ে চিরজীবনের শান্তির জীবন দিতে চেয়েছিলাম, 60-70 বৎসরের বিনিময়ে জান্নাত। 60-70 বৎসরও কোত্থেকা? 15 বৎসর তো প্রথমেই ডিসকাউন্ট, যতক্ষণ ঘুমাই ওইটাও ডিসকাউন্ট, ডিসকাউন্টের পর্বটাই তো বেশি, আরো ডিসকাউন্ট আছে। ওয়ায়াফু আন কাসীর,
সারা দিনে অনেক কিছু এমনি মাফ করে দেন, একটু ডিসকাউন্ট। হ্যাঁ, আজকেই সকালে পড়তেছিলাম, বলেন আপনিও কি পড়েন নাকি? হ্যাঁ, পড়তে হয়। জুমার দিন যেই ব্যক্তি সকাল সকাল গোসল করবে, জুমার গোসল, পয় পরিষ্কার হবে, হ্যাঁ, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরবে, সম্ভব হলে খুশবু লাগাবে, পায়ে হাইটা মসজিদে আসবে, সবারই ব্যবহার করবে না। বলে আপনি তো গাড়ি হাঁকায় আসেন, আমি তো অনেক দূরের থেকে আসি, এই জন্য হাইটা আসা যায় না। তার প্রত্যেক কদমে কদমে 1 বৎসরের সওয়াব মিলে। কিন্তু ফজরের পরের থেকে কে জুমার জন্য প্রস্তুতি নেয়? যে ফজরের পর পর জুমার জন্য প্রস্তুতি নেয়, হাদিসের শব্দ হলো বাক্কারা, যে সকাল সকাল জুমার জন্য প্রস্তুতি নেয়, গোসল করে, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে, খুশবু লাগায়, মেসওয়াক করে, তারপরে হাঁটতে হাঁটতে মসজিদের দিকে আস্তে আস্তে সবার আগে সকাল সকাল চলে আসে। তার প্রত্যেক কদমে 1 বৎসরের সওয়াব মিলে। কম হয়ে গেল না? মনে হয় কম হয়ে গেছে, ঠিক না? কি কম হয়ে গেছে না? মনে হয় কমই হয়েছে, ঠিক না? আপনাকে চেহারায় কয় কম হয়ে গেছে, ঠিক না? কিন্তু কয়জন? সবাই অপেক্ষা করে কোন সময় বয়ান বন্ধ হবে, তারপরে মসজিদে যাব, ঠিক না? হ্যাঁ, আয়ে আফসোস। এই জন্যই কথা শুরু করলাম, আমল আল্লাহ আমাদেরকে হেসনুন হাসিন হিসাবে দিয়েছিলেন, কিন্তু কি করা যাবে, নফসের ধোঁকা। সবাই মনের খোরাক দেয়, রুহের খোরাক দেয় না। যারা গান শোনে ওরাও বলে, গান বলে মনের খোরাক। আসলেই সত্য, গান মনের খোরাক। কিসের? নফসের, রুহের না, মনের খোরাক হয়। নফস বলে এটাকে, এটা নফসের খোরাক। নফস মোটা হইতে থাকে, তাজা হইতে থাকে, আর কানে দৈরা ঘুরাইতে থাকে, একবারে জাহান্নামে পৌঁছায় তারপরে ছাড়ে। আত্মার খোরাক না, রুহের খোরাক না। রুহের খোরাক তো হলো আমল। এই জন্য রুহ আর মনের সাথে দ্বন্দ্ব আছে, দ্বন্দ্ব। মন চায় সদা সর্বদা গুনার ভিতরে ডুবায় রাখতে, নফস। এই জন্য আমাদের মন সবল, আমাদের আত্মা দুর্বল। এত বড় বড় পুরস্কার, তারপর এত সুন্দর দুর্গ, তারপরে কেউ আমল করতে চায় না। আমল কষ্ট লাগে, অথচ আমল কষ্ট না। কসম খোদার, দুনিয়া সবতে কামাইতে চায়, ঠিক না? বোঝেন? বোঝেন? আঙ্গুল দিকা বোঝেন কি? দুনিয়া কামানো এত সহজ না, দুনিয়া কঠিন। হ্যাঁ, দিন মজদুর কাজ করেন, কামানো কত কঠিন। প্রবাসী করে জিজ্ঞাসা করেন, কামানো কত কঠিন। চাকরিজীবীদেরকে জিজ্ঞাসা করেন, কামানো কত কঠিন। দুনিয়া কামানো অনেক কঠিন।
আখেরাত কামানো অনেক সহজ। আল্লাহ নিজে বলছে ওয়ালাকাদ ইয়াসসারনা, আমরা সহজ করে দিছি। দুনিয়া কঠিন, কিন্তু তারপরও সবাই দুনিয়া কামাইতে চায়, আখেরাত ধরতে চায় না। ওই যে বললাম না, মনের খোরাক আছে, মন চাঙ্গা। চাঙ্গা বোঝেন তো? মন শক্তিশালী, আত্মা দুর্বল, রূহ দুর্বল হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে রুহের খোরাক নাই, আত্মার খোরাক আছে। সুন্দর বলে, মিডিয়ায় বলে মুসিকি মনের খোরাক। মুসিকি, আমিও বলি মুসিকি মনের খোরাক, কিন্তু আত্মার খোরাক না। আত্মার খোরাক তো আমল। আজকে মুসলমান আমল ছাড়ছে এই জন্যই। হ্যাঁ, তাবিজ তুমারের পিছনে দৌড়াইতে হয় এই জন্যই, পানি পরা নিতে হয় এই জন্যই, অন্যের কাছে দোয়া চাইতে হয় এই জন্যই। আমল ছেড়া দিছে। আমল যদি না ছাড়তো, হেসনুন হাসিনের ভিতরে যদি থাকতো, তাহলে আজকে মুসলমানের এই দুরবস্থা হতো না।